এসবের মধ্যে দিয়েই পাকিস্তানি যেই হানাদার বাহিনী বা যারা ছিল রাজাকার তাদেরকে আমরা প্রতিরোধ করেছি। সব পশু পাখিদের নিয়ে ভালো থাকি। আমাদের মঙ্গল যাত্রাটা যারা খারাপভাবে দেখে তারা অন্য দেশে চলে যাক। আসসালামু আলাইকুম। গত একদিন আগে পয়লা বৈশাখ গেল। পয়লা বৈশাখের সময় আমাদের স্মার্ট বাংলাদেশ, পৃথিবীর মধ্যে সবচাইতে প্রগতিশীল মানুষ যেই দেশে বসবাস করে সেই দেশের মানুষ অনেকগুলো রকেট লঞ্চ করেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন ধরনের ছবি, পেঁচা পোঁচা যা যা আছে এগুলো নানান কিছু তারা বাংলাদেশের আকাশ থেকে উৎক্ষেপণ করেছে। এখানে চারুকলার সব বিজ্ঞানীরা, হাতি আছে, একটা ঘোড়র আছে, টাপা পুতুল আছে। বিজ্ঞানময় যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে তারপরে তারা এগুলো করছে। এখনো পর্যন্ত সেই অন্ধকারের বিরুদ্ধেই লড়াই করে যাচ্ছি। একটা আলাদা শ্রেণী তো সব জায়গাতেই থাকবে, তাই না? কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা হলো সোশ্যাল মিডিয়াতে আমার মনে হয় আমার যারা ফলোয়ার বা আমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে যারা আছে, আমি ফেসবুকে গেলে হয়তো এটার নেগেটিভ জিনিসগুলো দেখি, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনাদের কাছে এটা খুব নগণ্য হতে পারে, কিন্তু এটা বিশাল সংখ্যা। সারা বাংলাদেশে আপনারা কালকে নিশ্চয়ই দেখেছেন, বিশেষ করে কয়েকটা টেলিভিশন এমনভাবে একদম ভোর রাতে, ওদের মনে হয় নাইট রিপোর্টারকে বোধহয় বাসায় আসতে দেয় না, নাইট রিপোর্টারকে ওইখানে রিপোর্ট করতে হয়েছে, তারপরে বোধহয় সকালে টিম গিয়েছে। প্রতিটা মুহূর্তের আপনার লাইভ কি হচ্ছে না হচ্ছে এগুলো ভয়ঙ্করভাবে আপনার ফলাও করে প্রচার করা হয়েছে। এবং সেই প্রচারণাগুলোতে মানুষের যে উপস্থিতি ছিল, সাধারণ মানুষের যে উপস্থিতি ছিল, সেটা আপনার কাছে হাস্যকর মনে হলেও এত বেশি হাস্যকর না সেটা। তো এই জিনিসগুলো ধরেন পয়লা বৈশাখ, মানে এটা তো আমি ধর্মের জন্য করছি না, তাই না? আপনি যদি মনে করেন এটা বেদাত, কেউ যদি ফতোয়া দেয়, আমি এই ধর্মীয় এগুলোতে আমি যাচ্ছি না, কারণ আমি তো ধর্মের জন্য করছি না এটা। অতএব এটা বেদাত টেদাতের কোনো বিষয় না। বাঙালি তার জাতি হিসাবে সে যদি কোনো উৎসব করে করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যেই মানুষগুলো এটার আয়োজক, তারা বলছে কি মঙ্গল কামনা করছে। এটা হচ্ছে এই ইয়েটার নামই দেওয়া হয়েছে র্যালিটার মঙ্গল শোভাযাত্রা। তো মঙ্গল শোভাযাত্রা যারা বলছে তারা তো কেউ ধর্মে বিশ্বাস করে না। এদের বেশিরভাগই যারা এগুলো নিয়ে খুব নাচানাচি করে, এগুলোকে বাংলাদেশের কালচার হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়, তারা কিন্তু বেশিরভাগই ধর্ম বিশ্বাস করে না। আর ইসলামকে তো তাদের সবচাইতে বড় শত্রু, এটা তারা মনে করে। এখন এই মানুষগুলো যদি অদৃশ্যে বিশ্বাস না করে, তাহলে তাদের এই যে অদৃশ্যের কাছে তারা মঙ্গল কামনা করছে, সকল অশুভকে ধ্বংস করে তারপর তাদের জন্য শুভ বয়ে নিয়ে আসবে, সেটা তাহলে কার কাছে করছে? এটা এমনি এমনি আসে নাই। 1971 সালের স্বাধীনতার ফল হচ্ছে এটা। অন্ধকারের বিরুদ্ধে তরবারি দিয়ে লাভ হয় না, অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালাতে হয়। সংস্কৃতি সেই আলোটাই জ্বালে। আত্মপরিচয়ের উপরে যে আঘাতগুলো আসছে সেগুলোকে রুখে দিতে হলে সংস্কৃতি চর্চাই সবচেয়ে বড় হাতিয়ার। র্যালি, যেটাকে মঙ্গল শোভাযাত্রা বলা হচ্ছে, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান আমলে হতো। সেটার নাম মঙ্গল শোভাযাত্রা ছিল না। লিখে দেখেন, আপনি মঙ্গল শোভাযাত্রা লিখে করেন, সার্চ করেন, শুরুতে সব নাম পেয়ে যাবেন। তো তখন তারা, এটা তো এই মঙ্গল শোভাযাত্রা ছিল, তখন এই যে এই ধরনের পশু পাখি এগুলো এত কিছু আসতো না। এটা কোত্থেকে আসছে? এগুলো স্বাধীনতার মাধ্যমে আমরা ভারত থেকে আমদানি করেছে। ভারত ঠিক এইটাই চেয়েছে, আপনাদের ভেতরে এই ধরনের যত সব তাদের ধর্মীয় জিনিসপত্র আপনাকে অন্যভাবে গেলাবে। কয়দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজানের ভেতরে একদম রোজার সময় আপনি দেখেন সেখানে হোলি খেললো। আমি হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে সেটা একদমই একান্ত তাদের ব্যাপার, আমার এটা নিয়ে কোনোই নেই। আমি হিন্দুদেরকে বলছি না যে আপনারা আমাদের ধর্ম পালন করেন, সেটা তাদের ব্যাপার, তারা তাদের ধর্ম যেখানে ইচ্ছা সেখানে পালন করুক। কোনো মন্দির যদি মসজিদের পাশে থাকে তারা তাদের মন্দিরে পূজা করুক, আমরা আমাদের মসজিদে নামাজ পড়বো, কোনো সমস্যা নেই। কিন্তু হলির ভেতরে কিছু ছেলে পেলে দেখলাম যে তারা বলছে যে
রোজাও আছে, আবার ওগুলোও করছে। রোজা কি হালকা হয়েছে এই ডান্সে? আমার মনে হয় না, মাঝে মাঝে আনন্দ করাটা ইটস ওকে। ধর্মের চিন্তার বাইরে যদি আমরা চিন্তা করি, এটা আমরা আমাদের নিজেদের একটা উৎসব হিসেবেই আমরা আসি। আর রোজা রেখেছি, রোজা ধর্মের জায়গায় উৎসব সবার। তো তাদেরকে ওইভাবে বোঝানো হয়েছে যে এটা কোনো ধর্মীয় বিষয় না, কিন্তু হলিটা কি, কেন, কিসের জন্য এটা কেন করা হয়েছে, এটা হিন্দু ধর্মীয় তাদের একটা পার্ট। এখন কেউ যদি, আমাদের অনেক সুশীলরা বলে যে ধর্ম যার যার উৎসব সবার, তো ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, তাহলে আমাদের উৎসবের সময় এত সমস্যা কেন? কুরবানির সময় কতটা গরু, কতটা খাসি জবাই হইলো, সেটা নিয়ে এত টেনশন। তো কালকেও তো অনেক ইলিশ মাছেরও তো প্রাণ আছে। আপনারা তো যেটা বলে থাকেন যে সব প্রাণেরই সমান মূল্য আপনাদের কাছে, বিরাট আকারে কুত্তা টুত্তা নিয়েও আপনাদের বিশাল ভালোবাসা, শুধু মানুষকে নিয়ে, মুসলমানদের নিয়ে আপনাদের কোনো ভালোবাসা নেই। তো আপনি এত ভালোবাসা যে দেখাচ্ছেন প্রাণের জন্য, পয়লা বৈশাখে যে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ ইলিশ যে আপনারা জবাই করে খাইলেন, তার প্রাণ নাই? তারও তো প্রাণ ছিল, সেটা নিয়ে কেন কোনো আলোচনা নাই? মূল বিষয় হচ্ছে এগুলোর মাধ্যমে আপনাদেরকে তাদের যেই হিন্দুত্ববাদের যেই কালচার, সেটা আপনাদের ভেতরে ঢুকানো হচ্ছে খুব কৌশলে। যেসব মানুষ এইসব জায়গাতে এই উৎসব মনে করে যাচ্ছেন, পয়লা বৈশাখ উদযাপনের অনেকভাবে উদযাপন করে, আপনি উদযাপন করেন, সমস্যা কি? অনেক কিছু উদযাপন করে না মানুষ, সেভাবে উদযাপন করেন, কিন্তু এখানে কি কি প্রাণীগুলো দেওয়া হয়েছে, সেই প্রাণীগুলো কোন ধর্মের কোন কোন দেবতার প্রতীক হিসাবে ব্যবহার হয়, এগুলো একটু জেনে নিয়েন। তারপরে আপনি আপনার সন্তানকে ওইখানে পাঠান নাকি না পাঠাবেন, কি করবেন, সেটা আপনার ইচ্ছা। বাংলাদেশের 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের ভেতরে এখন দুইটা ভাগের ভেতরে একটা ভাগ তারা এগুলো জেনেই করছে, আরেকটা ভাগ হচ্ছে না জেনে করছে। অতএব আমার আজকের ভিডিওটা যারা না জেনে করছেন তাদের জন্য, যারা জেনে করছেন তারা চায়, আপনি বিশ্বাস করেন আমাকে, ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে, শুধু হিন্দু না, হিন্দুদের ভেতরে অনেক হিন্দু আছে, তারা সেটা প্রতিহত করবে। সেটার সংখ্যা কত হবে সেটা আমি জানি না, কিন্তু একটা শ্রেণী আছে। আমরাও তো মানুষ, আমরা তো মানুষের সাথে চলাফেরা করি, তাই না? তারা বলে আমার দেশ, আমার স্বাধীনতা থাকবে, তুমি আমার দেশে আক্রমণ করবা কেন? কিন্তু এর বাইরে আরেক নামধারী আরেক নবীর উম্মত আছে, তাদের কথিত নবী আর কি, তারা দেখবেন সবার আগে একটা বিশেষ রাজনৈতিক দল, তারা সবার আগে তাদেরকে ওয়েলকাম করার জন্য ফুলের মালা টালা নিয়ে বর্ডারে যায়, তারা থাকবে খামন ওয়েলকাম। এই হচ্ছে বাংলাদেশের, একদম বিশ্বাস করেন এটাই বাংলাদেশের মূল জায়গা। স্বাধীনতার পক্ষ আর বিপক্ষ এই দুই ওষুধ গিলিয়ে আপনার দেশের সংস্কৃতি, আপনার ধর্ম, আপনার মেধা সবকিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে। পয়লা বৈশাখের কারণেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা একটা রিজন। এই উৎসবের মধ্যে দিয়ে পাকিস্তানি যে হানাদার বাহিনী বা যারা ছিল রাজাকার, তাদেরকে আমরা প্রতিরোধ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন কি সারা পৃথিবীতে, আপনি জানেন কয়দিন আগেও যে রিপোর্ট বের হলো, গবেষণায় বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কিছু নাই। আপনাদের অনেক প্রগতিশীল মনে করতে পারেন, পাকিস্তান আমাদেরকে কি দিয়ে গিয়েছে, পাকিস্তান সব ধ্বংস করে দিয়েছে, এখন আমরা প্রগতিশীল হয়েছি। পাকিস্তানের যেসব জিনিস আমি ফলো করি, মনে করেন প্লেয়ারদেরকে ফলো করি, ক্রিকেটারদের, আমি তো তাদের বউদের দেখি, সব তো অর্ধ উলঙ্গ। এই ওয়াসিম আকরামের বউ দেখলাম অর্ধ উলঙ্গ, শোয়েব মালিকের বউ, এদের তো মানে এদের ওইখানে তো কেউ মেরে ফেলছে না তাদেরকে, তারা বোরকা পড়ছে না বলে মেরে ফেলছে না। তো আপনি ন্যাংটা হইলেও আপনাকে কেউ দেখবে না রে ভাই, কারণ দেখতে তো সুন্দর লাগতে হবে, তাই না? আপনার এই পাকিস্তানিরা যে স্মার্টনেস তারা ক্যারি করে, ওইটা মারা গেলেও আপনি যাইতে পারবো না আমরা, কারণ আমরা দেখতেই ওরকম না, আমরা দেখতেই অসুন্দর। তো আমরা ন্যাংটা হইলেই কি, না হইলেই কি, লাভ নেই। তো ন্যাংটা হয়ে আরও কী দেখাবেন? ন্যাংটা হয়ে দেখাবেন মানে অসুন্দর জিনিসগুলি দেখাবেন, অসুন্দর জিনিসটা মানুষ দেখতে চায় না। সো আপনারা বলে থাকেন যে আপনারা বিশাল স্মার্ট, পাকিস্তান হচ্ছে একটা রাষ্ট্র। হ্যাঁ, পাকিস্তান কি কি উৎপাদন করে একটু দেখেন। পাকিস্তানি বিভিন্ন ইলেকট্রিক পণ্য, মোটরসাইকেল পর্যন্ত তারা করে, তারপরে অস্ত্র উৎপাদন করে, তাদের নিউক্লিয়ার বোমা আছে। সো পাকিস্তানের সাথে পাল্লা দেওয়ার মতো এতই হয়নি, শুধু তাদের রাজনীতিবিদদের কামড়াকামড়ির কারণে দেশটা উঠতে পারে নাই।
কিন্তু পাকিস্তান থেকে আলাদা হয়ে আমার দেশে কি হয়েছে আপনি দেখান। এই আজকের যে সংসদ ভবন, অনেকে বলে থাকে পাকিস্তান আমাদের কিচ্ছু করে নাই, খুবই করেছে, এটা তাদের করা। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, ওই সময় পাকিস্তানের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কত ছিল ওইটা দেখেন, আজকে দেখেন কি অবস্থা। বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হওয়ার পরে আমাদের আদমজি গিয়েছে, আমাদের মসলিন গিয়েছে, আমাদের জামদানি গিয়েছে, কোনো শিল্প কারখানা কোনো উৎপাদন হয় নাই। কি হয়েছে? আমাদের কিছু ফ্লাইওভার হয়েছে। সেই ফ্লাইওভারের কারণ কি? আমরা বিদেশ থেকে লোন নিয়ে তারপর ফ্লাইওভারগুলো বানালাম। সেই টাকা শোধ দিবে কারা? এর গত 6 মাস আগেও আপনার অলরেডি লোনের কিস্তি শোধ দিতে সরকারের দম বের হয়ে যাচ্ছে। তো সামনে তো আরও কঠিন পরিস্থিতি হবে। এখন না হইতে পারে, কারণ হচ্ছে আমাদের তো মানে মানুষকে তো এখন তৈরি করা হচ্ছে এইভাবে। মানুষ শুধুমাত্র 18 পার হওয়ার আগেই সৌদিতে যাও, দুবাই যাও, কাতার যাও, বাহরাইন যাও, ওমানে যাও, যায় তারপরে কামলা খাটো, দেশে টাকা পাঠাও। ও ভালো আছে না আছে, ওর ফ্যামিলির সাথে ওর কতদিন পরে দেখা হচ্ছে, সারা জীবনে দেখা হবে কিনা, সেই টাকা সংসার চলছে কি চলছে না, ওর সেটাতে উদ্বৃত্ত থাকলো কিনা, কোনো ক্যাশ ক্যাপিটাল জীবনে গুছাইতে পারলো কিনা, সারা জীবন কামলা দাও, দেশে ডলার পাঠাও, সরকার লোন নেক, নিয়ে ফ্লাইওভার বানাক। আমার কোনো কিছু নাই। আমার দেশের বুয়েটকে এখন আপনার এই চারুকলার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন যায় তাদেরকে কন্ট্রোল করতে চায়, ওদের নাকি রাজনীতি জানা দরকার। সো ওইটাকেও ধ্বংস করার জন্য পায়তারা করছে। আপনি চিন্তা করেন, আমাদের দেশে ব্রিজ হয়, কালভার্ট হয়, আমাদের ফ্লাইওভার হয়, আমাদের মেট্রো রেল হয়, মানে আমাদের ইঞ্জিনিয়ার কই? বুয়েট থেকে পড়াশোনা করে তো আমার দেশ সার্ভ করবে, কই? কেউ থাকে না এই দেশে, সব চলে আসে দেশের বাইরে। সরকার তাদেরকে ওই জায়গায় বসায় না, তারা বসায় তাদের প্রয়োজনে যাদেরকে দিয়ে লুটপাট করা যাবে সেগুলো। আমি শুধু এই সরকার নিয়ে বলছি না, সব একইভাবেই চলছে এই স্বাধীনতার পর থেকে। তো এইভাবে এই পাকিস্তান আমলকে আমাদের সাথে একটা কনফ্লিক্ট তৈরি করে দেওয়া হয়েছে, তারা খুবই করতো। তো পাকিস্তান যাওয়ার পর থেকে এমন কোনো উন্নতি হয় নাই যেটা দিয়ে আমরা মনে করবো ওকে আমরা এখন প্রগতিশীল হয়েছে। তো প্রগতিশীল হয়ে আমরা পাকিস্তানের চেয়ে মানে এই কি বলে সেটা, শারীরিক স্মার্টনেস বলেন, কাপড় খোলার স্মার্টনেস বলেন, কিংবা প্রযুক্তিগতভাবে বলেন, কোনো দিক থেকে আমরা তাদের থেকে উপরে উঠতে পারি নাই। আজকের এই ভিডিওটা এর আগেই দেওয়ার ইচ্ছা ছিল, ভিডিও করতে ইচ্ছা করে না এখন আর তেমন। তো আজকের যে ভিডিওটা যারা দেখবেন, সামনের বছর এই মঙ্গলের যে শোভাযাত্রা, এই শোভাযাত্রার ব্যাপারে আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সন্তানদেরকে সাবধানে রাখবেন। আমি ধর্মীয় বক্তা না, কিন্তু কিছু কিছু ধর্মীয় বক্তার মতে এটা শিরক হতেও পারে। অতএব ধর্মীয় বিষয়টাতে না গেলেও আপনার দেশের জন্য এটা এই ভারতীয় যে আগ্রাসন, সাংস্কৃতিক যে আগ্রাসন, এই আগ্রাসন থেকে মুক্ত হতে হলে পণ্য যেভাবে বয়কট করছেন, এই ধরনের যেসব ভারতীয় আচার অনুষ্ঠান আছে এগুলোকে বয়কট করতে হবে। আল্লাহ হাফেজ।